ককরোচ জনতা পার্টি, সহজ বাংলায় বললে যার অর্থ আরশোলার দল। ভারতের জাতীয় রাজনীতির এই ককরোচ জনতা পার্টির উত্থান হয়েছে উল্কার গতিতে। খুব অল্প সময়ের মধ্যে এই পার্টির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফলোয়ার্সের সংখ্যা পিছনে ফেলে দিয়েছে বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকেও। সম্প্রতি নয়াদিল্লির যন্তর মন্তরে এই আরশোলার দলের কর্মসূচিতে বিপুল জনসমাগমও বেশ নজর কেড়েছিল, কিন্তু তাল কাটল জয়পুরের কর্মসূচিতে। আরশোলার দলের তরফে নিট সহ অন্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব সহ একাধিক ইস্যুতে জয়পুরে কর্মসূচির ডাক দেয় ককরোচ জনতা পার্টি। কর্মসূচিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিও করা হয়। আর এই কর্মসূচিতে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে পরপর থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, অনুগামী এবং সমর্থকদের কাঁধে চেপে যখন মঞ্চের দিকে এগোচ্ছিলেন অভিজিৎ দীপকে, তখনই তাকে পরপর থাপ্পড় মারা হয়। ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে থাপ্পড় মারার ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ভিডিও। জয়পুরের শহীদ স্মারকে যা ঘটল সেটাকে শুধুমাত্র একজন আন্দোলনকারীর উপর হামলা বলে দেখলে ভুল হবে। কারণ রাজনীতিতে অনেক সময় এমন ঘটনার চেয়ে বড় হয়ে ওঠে সেই ঘটনার প্রতীকী অর্থ। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যখন তার সমর্থকদের কাঁধে চেপে মঞ্চের দিকে এগোচ্ছিলেন, তখন হয়তো উনি ভাবতেও পারেননি যে কয়েক সেকেন্ডের মধ্যে দেশের অন্যতম আলোচিত যুব আন্দোলনের মুখ হয়ে উঠবেন আরও বড় এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অভিযোগ অনুযায়ী হঠাৎ কয়েকজন যুবক তার উপর চড়াও হয় এবং থাপ্পড় মারতে শুরু করে। পরে পুলিশ কয়েকজনকে আটক করে তদন্ত শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, বিষয়টা কি শুধুই একটি আইন শৃঙ্খলার ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক এবং সামাজিক বার্তা? অভিযুক্তের বক্তব্য কি শুনবো। देश के जिहादी लोग यह प्रदर्शन करने आए हैं, देश को खराब कर रहे हैं। ये मच्छर जिहादी मानसिकता के लोग, ये अभिजीत जो आया है, ये पेपर लीक को बुला रहे हैं, तो पेपर लीक बोलो। पेपर लीक कौन सा पेपर लीक है? पेपर लीक को उनके पास बहाना है। क्या है? क्या किस लिए कर रही है? मैं राष्ट्रवादी हूँ, किसी पार्टी से कोई मैं, तू इधर आना मच्छर, अभी बताओ तेरे को मैं क्या हूँ, राष्ट्रवादी। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে বুঝতে হবে ককরোচ জনতা পার্টি আসলে কি। খাতায় কলমে এটি কোনো স্বীকৃত রাজনৈতিক দল নয়। কোনো বিধানসভা বা লোকসভায় তাদের প্রতিনিধিও নেই। তাদের কাছে নেই কোটি কোটি টাকার তহবিল, বিশাল কোনো সংগঠন বা রাজনৈতিক বংশ পরম্পরা। কিন্তু তারপরও কয়েক সপ্তাহের মধ্যে দেশের লক্ষ লক্ষ যুবকের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই সংগঠন। কিন্তু কেন? কারণ তারা এমন কিছু প্রশ্ন তুলেছে যা আজকের যুব সমাজের দৈনন্দিন বাস্তবতার সঙ্গে জড়িত। নিট বিতর্ক, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, চাকরির অনিশ্চয়তা, নিয়োগ প্রক্রিয়া নিয়ে সন্দেহ, বেকারত্ব, এই বিষয়গুলি গত কয়েক বছরে দেশের কোটি কোটি তরুণ তরুণীর জীবনের অংশ হয়ে উঠেছে। এমন একটা সময় যখন উচ্চশিক্ষা এবং চাকরির প্রতিযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি কঠিন, তখন পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যুব সমাজকে ক্ষুব্ধ করবেই। অভিজিৎ দীপকে সেই ক্ষোভকে রাজনৈতিক ভাষা দিয়েছেন। মজার বিষয় হলো, তিনি প্রচলিত রাজনৈতিক ভাষা ব্যবহার করেননি। তার সমর্থক, তার সংগঠনের নামই ব্যঙ্গাত্মক। ককরোচ জনতা পার্টি নামটা শুনলেই বোঝা যায় একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ। আর এখানেই মূল রহস্য। ভারতের রাজনীতিতে বহুদিন ধরে দেখা যাচ্ছে তরুণ ভোটারদের একটা বড় অংশ প্রচলিত রাজনৈতিক দলগুলোর উপরে আস্থা হারাচ্ছে। তারা মনে করছে বড় দলগুলো নির্বাচন নিয়ে ব্যস্ত, কিন্তু শিক্ষার সংকট, কর্মসংস্থানের সংকট কিংবা পরীক্ষায় দুর্নীতির মতো বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। সেই শূন্যস্থানে উঠে এসেছে ককরোচ জনতা পার্টির মতো উদ্যোগ। জয়পুরের ঘটনায় তাই শুধু একজন ব্যক্তির ওপরে হামলার প্রশ্ন নেই,
বরং প্রশ্ন হলো কেন এমন একটি সংগঠন এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। এর উত্তর খুঁজতে গেলে দেশের বর্তমান সামাজিক বাস্তবতার দিকে তাকাতে হবে। প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছে। তাদের অনেকেই বছরের পর বছর প্রস্তুতি নিচ্ছে, পরিবারের সঞ্চয় খরচা হচ্ছে, ব্যক্তিগত জীবন স্থগিত হয়ে যাচ্ছে। কিন্তু যখন বারবার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল বা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই হতাশা বাড়ে। এই হতাশাই আজ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। অভিজিৎ দীপকে সেই হতাশার মুখপাত্র হয়ে উঠেছেন কিনা সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু এটুকু অস্বীকার করা কঠিন যে তার আন্দোলন দেশের যুব সমাজের একাংশের মধ্যে সাড়া ফেলেছে। জয়পুরে ঘটনার পর তার প্রতিক্রিয়াও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, শারীরিক আক্রমণ, ভয় এবং দুর্বলতার লক্ষণ। তিনি অহিংস আন্দোলন চালিয়ে যাবেন। তিনি নিজেকে গান্ধী এবং আম্বেদকরের অনুসারী বলেও উল্লেখ করেছেন। কি বলছেন অভিজিৎ দীপকে শুনব। हेलो कॉकरोचेस। सो आज का जो प्रोटेस्ट था वो काफ़ी बड़ा था, काफ़ी सक्सेसफुल था, बहुत ही ज़्यादा जनता आई हुई थी। तो हमारा पीसफुल आंदोलन दिन ब दिन बड़ा होते जा रहा है। और अब मैं बात करना चाहता हूँ जो आज घटना हुई। तो देखिए ये सारी ना टैक्टिक्स है, सारे ना तरीके हैं हम लोगों को डराने के, धमकाने के और मुद्दे से भटकाने के। तो हमें कहीं से भी मुद्दे से नहीं भटकना है। हमारा एक ही मुद्दा है कि धर्मेंद्र प्रधान को रिज़ाइन करना पड़ेगा। जो 1 करोड़ बच्चों के साथ अन्याय हुआ है, जिन बच्चों ने की है, उसके लिए उनको तो रिज़ाइन करना ही पड़ेगा। तो आप एक बार नहीं 10 बार हमले करवाइए, एक नहीं 10 थप्पड़ मारिए, लेकिन फिर भी हम बोलते रहेंगे कि धर्मेंद्र प्रधान आपको तो रिज़ाइन करना ही पड़ेगा। तो कोई भी डिस्ट्रैक्ट नहीं होइए, अपने मुद्दे पर टिके रहिए। हमारा मुद्दा है धर्मेंद्र प्रधान शुड रिज़ाइन एंड नो बडी वो चाहे कितने भी हाथ उठा ले, हम अपनी तरफ से हाथ नहीं उठाएंगे। हमारी मूवमेंट पीसफुल है और हम इस मूवमेंट को पीस एंड लव के साथ ही आगे बढ़ाएंगे। एंड टू द हेटर्स आई वांट टू से गेट वेल सून। हेलो कॉकरोचेस। আমাদের একটাই দাবি, তিনি বলছেন যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। আর স্বাভাবিকভাবে এই ককরোচ জনতা পার্টিকে নিয়ে বর্তমানে কিন্তু একেবারে সরগরম হয়ে রয়েছে। এই ককরোচ জনতা পার্টি আসলে কারা, এদের কি উদ্দেশ্য, এমন নানা কথাও বারবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই বক্তব্য নিছক আবেগপ্রবণ প্রতিক্রিয়া নয়, এর মধ্যে একটি রাজনৈতিক বার্তা রয়েছে। কারণ ইতিহাস বলে অনেক সময় কোনো আন্দোলনের শক্তি তার নেতা কত বড় তার উপর নির্ভর করে না, বরং নির্ভর করে সেই আন্দোলন নিজেকে নিপীড়নের শিকার হিসেবে তুলে ধরতে পারছে কিনা তার উপর। ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বিশ্বের বহু গণ আন্দোলনে এই কৌশল দেখা গিয়েছে। যখন কোনো আন্দোলনের কর্মী বা নেতা আক্রান্ত হন, তখন অনেক সময় আন্দোলন আরো বেশি জনসমর্থন পায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।